রাজ্যে ফের হাত ধরতে চায় সিপিএম এবং কংগ্রেস। শাসক দলের কাঁটা না সরলে বিড়ম্বনা কাটছে না সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। দুই শিবিরের অভ্যন্তরীণ ঘটনা প্রবাহে তার ইঙ্গিত আছে। দুই বিরোধী দলকে যোগাযোগ রাখতে হচ্ছে নিভৃতে এবং সন্তর্পণে। বিরোধী জোট ইন্ডিয়ার জেরে এখন বাংলায় বেহাল অবস্থা সিপিএম এবং কংগ্রেসের। দুই দলের সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের দুই বিরোধী দলই পরস্পরের হাত ফের ধরতে ইচ্ছুক, কিন্তু শাসক দলের ছোঁয়া বাঁচিয়ে যোগাযোগ রাখতে হচ্ছে নিভৃতে সন্তর্পণে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে আগামী 17 জানুয়ারি নিউ টাউনে তার নামাঙ্কিত সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। সেই উপলক্ষে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় আসার কথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বক্তার দলের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমও। সূত্রের খবর, নীতিশ, ইয়েচুরি, সেলিমদের পাশাপাশি লোকসভায় বৃহত্তর বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামও প্রাথমিক বক্তার তালিকায় রেখেছে সিপিএম। কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের আসন রফা নিয়ে ঘরোয়া কথা চলতে থাকায় অধীরের নাম সংবলিত তালিকায় ঘোষণা করা হয়নি। সিপিএম সূত্রে ইঙ্গিত, অনুষ্ঠানের আগে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কথা চুকে গেলে অধীর চৌধুরীকে নিয়ে আসার চেষ্টা হতে পারে। তবে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে যাওয়া প্রদেশ সভাপতি তখন আর সময় করতে পারবেন কিনা ঠিক নেই। রাজ্যের কংগ্রেস নেতাদের কেউ কেউ অবশ্য 17 তারিখের অনুষ্ঠানে শ্রোতা হিসেবে আমন্ত্রিত। সিপিএম এর এক পলিটব্যুরো সদস্যের কথায়, কংগ্রেসকে এই অনুষ্ঠানে পেলে তো ভালোই, কিন্তু তৃণমূলের সঙ্গে রফার প্রশ্নে কংগ্রেস নিষ্পত্তি না করলে আমাদের হাত পা বাঁধার দশা স্বয়ং অধীর চৌধুরীরও। মমতা বন্দ্যোপাধ্যায় দাক্ষিণে তিনি ভোটে লড়তে চান না, একাধিকবার তা স্পষ্ট করে জানিয়েছেন। কিন্তু দিল্লির এআইসিসি নেতারা কি সে কথা বুঝেছেন? কংগ্রেস সূত্রে খবর, জোটের প্রশ্নে তার চরম অবস্থানের কথা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে রেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বলেছেন, ইন্ডিয়া জোটের স্বার্থে যদি তৃণমূলের সঙ্গে জোট করতেই হয়, তাহলে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য কাউকে এনে আলোচনা করা হোক। একে তো কংগ্রেস তৃণমূল জোট হলে বহরমপুর আসন অধীরের জন্য আরো নড়বড়ে হবে, ফায়দা পাবে বিজেপি। তাছাড়া পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে বিজেপি বিরোধিতার নাম করে তৃণমূলের সঙ্গে গেলে নিজেদের রাজনীতিকেই অস্বীকার করতে হবে। শুধু প্রদেশ সভাপতির পদ ছেড়েই নয়, প্রয়োজনে নির্দল প্রার্থী হয়ে তিনি বহরমপুরে লড়তে নেমে যেতে পারেন। এমন কথাও এআইসিসি নেতৃত্বকে সাংসদ শুনিয়ে রেখেছেন বলে কংগ্রেস সূত্রে খবর। অধীর চৌধুরীর ঘনিষ্ঠ মহলের এক নেতার কথায়, দাদা অনেক দিন সাংসদ আছেন, পেনশন নিশ্চিত, এখন রাজনীতিতে নাক কেটে কাজ কি? এই টালমাটাল পরিস্থিতিতে বাংলার ভূখণ্ডে আসতে চলেছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, যেখানে ইন্ডিয়া শরিকদের অংশগ্রহণ করার কথা। তৃণমূল অবশ্য মনোভাব স্পষ্ট করেনি। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলে রেখেছেন, আমরা ন্যায়যাত্রায় যেতেই পারি, কোনো আপত্তি নেই, কিন্তু তৃণমূল থাকলে সেটা সম্ভব হবে না। আমরা বলেই দিয়েছি, তৃণমূলের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোনো সংস্রবে আমরা নেই। অবস্থা বিচারে দু ধরনের প্রতিনিধিত্ব ভেবে রাখছে সিপিএম। তৃণমূল না থাকলে রাহুলের যাত্রায় সরাসরি সিপিএম থাকবে, আর তৃণমূল থাকলে বিকল্প প্রতিনিধিত্ব করা যেতে পারে। আর এই প্রশ্নে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূল ন্যায়যাত্রায় আসবে কিনা জানি না, কেউ আসতে চাইলে তো বলতে পারবো না যে না, এসো না, কি করা যাবে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, রাহুল গান্ধী আসতে পারেন, যে কেউ আসতে পারেন, ভোটের ফলটা বিধানসভার স্কোর লাইন থেকেই বুঝে নেওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।